হ্যালো গাইজ, আজকে তোমাদের এক মূর্খ রাজার গল্প শোনাবো। এক দেশে এক মূর্খ রাজা ছিল। একদিন সেই রাজার রানীর এক অপরূপ সুন্দর কন্যা সন্তানের জন্ম হলো। মেয়েকে দেখে তো রাজা মহা খুশি। তিনি দেখা মাত্র খুব ভালোবেসে ফেললেন মেয়েকে। রাজা চাইলেন এই মেয়ে যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাহলে তিনি রাজকন্যার সঙ্গে এক রাজপুত্রের বিবাহ দেবেন। এই কথা ভেবেই তিনি সঙ্গে সঙ্গে ডেকে পাঠালেন বৈদ্যদের। আর রাজার তলব বলে কথা, তারাও সঙ্গে সঙ্গে এসে হাজির রাজদরবারে। রাজামশাই তো ভীষণ খুশি। তিনি বেশ মোলায়েম সুরে বৈদ্যদের কুশল প্রশ্ন করলেন। তারপর জানতে চাইলেন, এমন কোনো ওষুধ তোমাদের জানা আছে যাতে আমার এই মেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারে? আমার খুবই শখ, আমি আমার এই সুন্দরী রাজকন্যার সাথে এক সুন্দর রাজপুত্রের বিবাহ দেব। এই কথা শুনে বৈদ্যরা বুঝতে পারল যে রাজার মেজাজ বেশ ভালো আছে, আর রাজার ঘটে বুদ্ধিও কিছু কম আছে। এই তালে বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া যাবে, এই ভেবে তারা এমন ভাব করলো যেন তারা বেশ চিন্তায় পড়ে গেছে। খানিকক্ষণ চিন্তা ভাবনা করে তারা রাজাকে বলল, এমন ওষুধ তো আছে মহারাজ, কিন্তু সেটা তো এ দেশে পাওয়া যায় না, সেটা বহু দূর দেশ থেকে আনতে হবে, সে তো কিছুদিন টাইম লাগবে। আর তার সঙ্গে সঙ্গে ওই ওষুধ নিয়ে আসার পরে যে চিকিৎসা চলবে, সেই চিকিৎসা চলাকালীন কিন্তু আপনি মেয়েকে একবারের জন্যও দেখতে পারবেন না। কয়েকটা বছর সময় লাগবে, কিন্তু রাজকুমারী তাড়াতাড়ি বড় হয়ে যাবে। বৈদ্যদের কথা শুনে রাজা তো খুব খুশি। তিনি তখন যে কোনো শর্তেই রাজি। তিনি বললেন, তোমাদের যা খুশি লাগে তোমরা নিয়ে যাও, শুধু আমার মেয়েকে তাড়াতাড়ি বড় করে দাও। বৈদ্যদের বললেন, আপনারা ব্যবস্থা করুন দূরদেশে লোক পাঠানোর, সেখান থেকে ওষুধ নিয়ে আসুক, আর ততদিন আপনাদের হেফাজতে থাকবে আমার মেয়ে। আমি তাকে ভুলেও চোখের দেখা দেখতে যাব না। বৈদ্যরা তখন রাজকন্যাকে নিয়ে এক জায়গায় লুকিয়ে রাখলেন। সেখানে বেশ কয়েক বছর কাটল। রাজা ভাবেন বৈদ্যরা তার মেয়ের চিকিৎসা করছে, এদিকে মেয়ে তো এমনিতেই আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন বেশ বড় হয়ে তরুণী হলো, তখন রাজাকে ডেকে পাঠানো হলো। রাজার তো রাজকন্যাকে দেখার জন্য আর তর সইছেই না। বৈদ্যরা রাজাকে ডেকে বললেন, দেখুন মহারাজ, আমাদের চিকিৎসায় আপনার সেই ছোট্ট মেয়ে কেমন বড়সড় হয়ে উঠেছে। এবার আপনি বেশ ভালো করে দেখে এক রাজপুত্রের সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারেন। এখন আপনি খুশি তো মহারাজ? রাজা দেখলেন সত্যিই তো সেই ছোট্ট রাজকুমারী এখন একদম তরুণী আর খুব সুন্দরী হয়েছে। সেই জন্য রাজা একেবারেই হতবাক। রাজা ভাবতে থাকলেন, বৈদ্যদের চিকিৎসাতেই তার মেয়ে ছোট্ট থেকে এত বড় হয়ে গিয়েছে। তার একবারও মনেই হলো না এমনিই এত বছর ধরে তার মেয়ে স্বাভাবিকভাবেই বড় হয়ে উঠতে পারে। তিনি মহানন্দে বৈদ্যদের প্রচুর ধনরত্ন পুরস্কার দিয়ে দিলেন। ভাগ্য বলে এত ধনসম্পদ প্রাপ্তি হয়ে বৈদ্যরাও সন্তুষ্ট মনে বিদায় নিল। এই জন্যই শুধু সম্পদ থাকলে হয় না, সম্পদ ধরে রাখার জন্য ঘটে বুদ্ধি থাকাও দরকার। আর না হলে চতুর লোকেরা চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, তারা নানা রকম বাহানা করে ওই সম্পদশালী লোকেদের কাছ থেকে মূর্খামির জন্য সব সম্পদ চুরি করে নেবে। যাই হোক, এই যে এতক্ষণ ধরে জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি দেখছিলাম বলো তো? আসলে আমার ব্যালকনিতে একখানা ঘুঘু পাখি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খুঁটে খুঁটে খাচ্ছে। কি খাচ্ছে বলো তো? আসলে আমাদের বাড়িতে অনেকগুলো বদ্রি পাখি আছে, আর ওদেরকে আমি খাবার দিই, আর সেই খাবারগুলো ওরা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। আর সেই যে ছড়িয়ে ছিটিয়ে রাখা খাবারগুলো এই যে ঘুঘু পাখি, শালিক পাখি, তারপর বুলবুলি, চড়ুই পাখি সব আসে, ওরা এসে এসে খেয়ে খেয়ে যায়। তো ঘুঘু পাখিটা সকাল সকালে এসে খাচ্ছিল, আর আমি ওই জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটা দেখছিলাম। তো সেই জন্যই ভিডিওটা করেছিলাম, আর তার সঙ্গে সঙ্গে আজকের এই গল্পটা বললাম। আজকের গল্প আর আমার এই ব্যালকনির ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে। আজকের ভিডিওটাতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিওর সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো। আর ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।